প্রত্যেকে গুড ইভিনিং। তো প্রথমে জানাই আমাদের এলিট একাডেমির পক্ষ থেকে স্বাগতম। চলো তাহলে আজকে কি করব আমরা? এর আগের দিন ক্লাস করেছিলাম যে স্থানীয় স্বায়ত্তশাসন সম্পর্কে, আমরা গ্রামীণ স্বায়ত্তশাসন আলোচনা করেছিলাম। আর আজকে করব আমরা পৌর শাসন অর্থাৎ পৌরসভা। গ্রামীণ যে ভোট ব্যাপারগুলো আলোচনা করেছিলাম, আজকে পৌরসভার যে ভোট বিষয়গুলো সেগুলো আজকে আমরা আলোচনা করব। তাহলেই এই টপিকটা আমার শেষ হবে। এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। এই গ্রামীণ স্বায়ত্তশাসন থেকে পরীক্ষায় প্রশ্ন, ভালোই প্রশ্ন পরীক্ষা আসবে, তাই মিস করা যাবে না। ভালো করে সুন্দর করে বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। তাহলে চলো আজকে কিন্তু আলোচনা করবো কিছুটা থিওরিক্যাল, তারপর আমরা আলোচনা করবো আমরা প্রশ্নোত্তর। কি দেখো তো কি বলছি এখানে, যে পশ্চিমবঙ্গ পৌর আইন পাস, যে পশ্চিমবঙ্গে যে পৌর আইন সেটা কিন্তু পঞ্চায়েত আইন না, পৌর আইন। সেটা কত? 1993 সালে। ফার্স্ট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে পৌর আইন কবে পাস হয়? 1993 সালে। তবে এটা আইন পাস হলেও আগে থেকে ছিল। এই যাত্রা শুরু কিন্তু 1882 সালেই আগে থেকেই চালু হয়েছিল, কিন্তু আইন পাস হয়নি। কার? লর্ড রিপনের একটি ঘোষণার মাধ্যমে চলছিল আমাদের পৌরটা। এই পৌর শাসনটা কিন্তু 1882 থেকে চলছিল, কিন্তু আইন ভাবে সংবিধান মেনে সেটা হয় 1993 সাল থেকে। ঠিক আছে, নেক্সট দেখে এবার, যে 74তম সংবিধান সংশোধন 1992 অনুযায়ী। তার মানে কি, যে এই 1992 সালে যে সংবিধানটা সংশোধন হয়েছিল সেটা কততম? 74তম। সেখানে কি বলেছে? সেখানে বলছে যে পৌর স্বায়ত্তশাসন ব্যবস্থাকে দুটি ভাগে বিভক্ত করা হয়। যে 74তম সংবিধান সংশোধন করেছে সেখানে দুটি ভাগে বিভক্ত করেছে। কি কি? একটা হচ্ছে পৌরসভা, একটা হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগম। এই দুটো কিন্তু আলাদা জিনিস। অনেকে একই রকম বলে যে পৌরসভা যা আর পৌর নিগম তাই, একই জিনিস না, দুটো আলাদা জিনিস। কি করে বুঝবো আমরা? যেগুলো শহর অঞ্চল, নগর নয়, নগর সিটি, সিটি না, নগর, কলকাতা একটা নগর, বহরমপুর একটা শহর, এই যে বহরমপুর শহর, জঙ্গপুর শহর, এই বর্ধমান শহর, কিন্তু সিটি না। তা সিটি যে নগর, তাদের যে হচ্ছে পৌর নিগম, আর শহর হচ্ছে কি পৌরসভা, যাকে আমরা এই কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগম বলি। এই দুভাগে বিভক্ত। এবার এই বিভক্ত কি? এবার দেখো, এই যে পৌরসভা, এই পৌরসভার যিনি সদস্য, যে সদস্য কি বলা হয়? কাউন্সিলর। এর আগে দেখেছি যে পৌরসভার যিনি সদস্য পাস, যেমন ধরো পঞ্চায়েত নির্বাচনে যারা পঞ্চায়েত নির্বাচনে পাস করেন তাদের কি বলা হয়? মেম্বার। ঠিক একই রকম ভাবে ওদের যখন মেম্বার হয় এদের বলা হয় কাউন্সিলর। তাহলে মেম্বার ইকুয়াল টু কাউন্সিলর। আর আর কি বলছে? আর পৌরসভার পৌরপিতা তাকে মেয়র বলা হয়। মানে যেমন মেম্বারকে মিলে কি হয়? প্রধান হয়। এই মেম্বার ইকুয়াল যদি কাউন্সিলর হয়, তাহলে প্রধান ইকুয়াল টু হচ্ছে মেয়র। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কি, যে জনসংখ্যার ভিত্তিতে পৌর অঞ্চলগুলিকে 5টি ভাগে ভাগ করা হয়। জনসংখ্যার দিক থেকে মানে গ্রাম অঞ্চলে কি হয়? জনসংখ্যা দেখবে একটা বুথ, প্রতিটা বুথ অনুযায়ী ভোট হয়। যে বুথ 1200 নিচে একটা বুথ হয়, 1200-র উপর হয়ে গেলেই মানে দুটো বুথ ভাঙার চেষ্টা করা হয়। ঠিক একই রকম ভাবে ওই পৌরসভাতে তাই, যে পৌরসভাতে মোট 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা পৌরসভা কি? ক শ্রেণী, খ, গ, ঘ, ঙ। তো এই শ্রেণীর কত জনসংখ্যা নিগদিত? স্পষ্ট বলা আছে যে 2 লক্ষ বা তার বেশি, 2 লক্ষ বা তার বেশি জনসংখ্যা, সেই জনসংখ্যা যে পৌরসভা তাকে বলা হয় ক শ্রেণীভুক্ত শ্রেণী। ক শ্রেণী কত বলবো? 2 লক্ষ বা তার বেশি। আর এই খ শ্রেণী কারা? 2 লক্ষ নিচে, কিন্তু 1.5 লক্ষ, মানে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ,
বাস এর মধ্যে জনসংখ্যা থাকলে সেই পৌরসভাকে বলা হয় খ শ্রেণীভুক্ত পৌরসভা। বুঝা গেছে? গ পৌরসভা কি? তাহলে দেখো 75,000 থেকে 1.5 লক্ষ, এই 75,000 মানে 75,000 জনসংখ্যা থেকে 1.5 লক্ষ পর্যন্ত যে পৌরসভা, সেটাকে বলবো আমরা কি না, তো গ শ্রেণীভুক্ত। গ শ্রেণীভুক্ত। আর ঘ কোনটা? ঘটা হচ্ছে এই 25,000 থেকে 75,000, এই 25,000 থেকে 75,000 জনসংখ্যা বিশিষ্ট যে পৌরসভা, সেটাকে বলবো আমরা ভ শ্রেণীভুক্ত। আর 25,000-এর নিচে বিলো, তাহলে 25,000-এর নিচে যারা, মানে তারা 25,000 যারা কম, তাদের যে 25,000-এর কম, 25,000 যেটা কম, হ্যাঁ সেটাই হচ্ছে কি আমাদের বলবো তাহলে কম, সেটা হচ্ছে কি ও শ্রেণীভুক্ত। দেখো, তো এই যে 5টা শ্রেণীতে ভাগ করলাম, এই 5টা শ্রেণী কিন্তু খুব দারুণ বিষয় একটা। নেক্সট দেখো কি বলছি, যে বর্তমানে পশ্চিমবঙ্গের 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পৌর নিগম রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট। 7টি, টোটাল কত? 7টি মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। সেগুলো কি কি? দেখো, যে কলকাতা পৌর নিগম, সেটা কবে শুরু? ব্রিটিশ যুগ থেকে শুরু। আমাদের যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্রিটিশ শাসন করেছিল, তখন থেকে কিন্তু আমাদের শুরু, ব্রিটিশ যুগ থেকেই কলকাতা পৌর নিগম। ঠিক আছে? তারপর কি বলছে? হাওড়া পৌর নিগম কত শুরু? 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে, যে হাওড়া পৌর নিগম। আর চন্দননগর পৌর নিগম 1990 সালে প্রতিষ্ঠা হয়েছে। সেই 90 সালে 3টা প্রতিষ্ঠা একসঙ্গে হয়েছে, কি? শিলিগুড়ি পৌর নিগম, আসানসোল পৌর নিগম, এই 3টা পৌর নিগম 1990 একসঙ্গে প্রতিষ্ঠা হয়েছে। তারপর দেখো, দুর্গাপুর পৌর নিগম কত? 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আবার বিধাননগর পৌর নিগম সর্বশেষ 2015 সালে এটা হলো। তাহলে আগে ছিল 6টি, এখন একটা বেড়েছে, বিধাননগর বাড়লো, হয়ে গেল 7টি। তাহলে বর্তমানে এখন পৌর নিগম কতটি বলবো? মিউনিসিপ্যাল কর্পোরেশন কতগুলো বলবো? 7টি। ঠিক আছে? এখানে প্রশ্ন ভাবে দিতে পারে, নিচের কোনটি মিউনিসিপ্যাল কর্পোরেশন অন্তর্ভুক্ত নয়? এই 3টা অপশন দেবে, অন্য একটা অপশন দেবে।